ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে কীভাবে আপনার ফেসবুক আইডিটিকে হাই লেভেলের সিকিউরিটি দিয়ে রাখবেন। বর্তমান সময়ে জানেন হ্যাকারদের উপদ্রবে আইডিকে নিরাপত্তা দেওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে গেছে। যাতে আপনার আইডিটি হ্যাকিং থেকে মুক্তি পেতে পারেন সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন, তা নাহলে কিন্তু বুঝবেন না। তো সাদা হাসান প্রিন্স ভাই, আমার আইডিটা দেখতে পাচ্ছেন। আমার অলরেডি যে অফিসিয়াল যে এই অ্যাপ্লিকেশনটি রয়েছে ফেসবুকের, যে অফিসিয়াল ফেসবুক লাইট না, আরেকটা ফেসবুক যেটা রয়েছে সেই ফেসবুকে চলে এসেছি। ফেসবুক চলে এসে এখানে আমি আমার আইডিটা লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে আমি এখান থেকে সরাসরি চলে যাব সেটিংসে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এখান থেকে আমি সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর এরকম কিছু ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা চলে যাবেন নিচের দিকে। অ্যাক্সেস ইউর ইনফরমেশনের চাপ দিয়ে দিবেন। এখান থেকে আমি আমার সকল অ্যাক্টিভিটি শো করতেছে এখানে। তো আমি এখান থেকে চলে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসার পর এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। এরকম আসার পরে অ্যাকাউন্টে চাপ দিয়ে দেবো আমরা। অ্যাকাউন্টে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে দিয়ে কোন জায়গায় মানে অ্যাড করা আছে, কী কী জিনিস অ্যাড করা আছে। এখানে অ্যাডে দিয়ে আমার ইনস্টাগ্রামে অ্যাড করা আছে, সেটা দেখাই দিয়েছে তারা এখান থেকে। তো এখানে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট নাই, কিংবা কোনো কিছু নাই। এখানে পার্সোনাল ডিটেলসে যদি যাই, এখানে সম্পূর্ণ পার্সোনাল ডিটেলস আমরা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ কিছু কিন্তু এখানে আপনার শো করছে। এখানে অ্যাকাউন্ট ওনারশিপ মানে কন্ট্রোলার, এখানে সব কিছু দেখাইতেছে যে আমার সব কিছু আছে কিনা চেক দিয়ে নিলাম। তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি চলে গেলে লগ ইন অ্যালার্ট, আপনারা অবশ্যই লগ ইন অ্যালার্টটা অন করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু লগ ইন মানে কোনো জায়গায় লগ ইন হলেই কিন্তু আমার এখানে নোটিফিকেশন চলে আসবে। আপনারা অবশ্যই লগ ইন অ্যালার্টটা অন করে রাখবেন। তারপর রিসেন্ট ইমেল দেখতে পাচ্ছেন, এগুলোও আমার কিন্তু অ্যাড করা রয়েছে, সব কিছু কিন্তু আমার অ্যাড করা রয়েছে। তারপর সিকিউরিটি চেক আপে গেলে এখানে সব কিছু চেক আপ করে দেখবে যে আপনার আইডিটা অন্য কোনো জায়গায় লগ ইন এগুলো আছে কিনা। দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে সব কিছু পাসওয়ার্ড দিলেই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনার এখান থেকে কিন্তু অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখতে পারবেন। তো এটা হয়ে গেলে আপনার পাসওয়ার্ডটা অবশ্যই ভালো পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। ইউর ইনফরমেশন দেখতে পাচ্ছেন, আপলোড কন্ট্যাক্ট সব কিছু কিন্তু শো করতেছে। তো এখান থেকে আমরা এগুলো চেক দিয়ে রাখবো। সবগুলো চেক দিয়ে রাখলে কিন্তু মানে আমাদের আইডিটা খুব সবসময় নিরাপদ থাকবে। কারণ জানেন, তারপর প্রোফাইল ডিটেলসে যদি যাই, প্রোফাইলে অবশ্যই আপনারা আপনার জন্ম তারিখটাকে অলওয়েজ হাইড করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার অনলি মি করা রয়েছে, তো আপনারা অনলি মি করে রাখবেন। সব কিছু করে রাখলে কিন্তু আইডিটা হ্যাকিং করতে পারবে না। আর এই জায়গার থেকে অবশ্যই এগুলো সব আমি যেরকম দিয়ে রাখছি, এগুলো সব কিছু দিয়ে রাখবেন, তা নাহলে কিন্তু আপনার আইডিটা ঝুঁকিতে পড়ে যেতে পারে। এখানে ব্লক লিস্টে গেলে অনেক ব্লক লিস্ট এগুলো শো করবে। দেখতে পাচ্ছেন আমি এগুলো ব্লক করে রাখছি। অনেকজনকে কিন্তু ব্লক করে রাখছি। তো এইভাবে আপনারা ব্লক করে রাখবেন, সব কিছু চেক আপ করে নেবেন, তাহলে কিন্তু আপনার আইডিটা নিরাপদ থাকবে। সবসময় আপনারা একটা আইডি দীর্ঘদিন ইউজ করতে পারবেন। তা নাহলে কিন্তু আপনার যে কোনো প্রবলেম হয়ে যেতে পারে। আপনার সবসময় অবশ্যই নিরাপত্তার সহিত সব কিছু দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনার আইডিটা লং টাইম ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের মাঝে ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। এরপর আমরা নতুন আরও কিছু ভালো ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হব।
সে পর্যন্ত ধন্যবাদ, অপেক্ষায় থাকুন।